আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি। আমাদের ক্লাসের টপিকস কিন্তু খুব বেশি না, খুবই অল্প। কিন্তু মাথায় রাখবেন, এই অল্প যে কটা দেখাইছি, এই কটা আপনি হজম করতে পারছেন কিনা সেটা চিন্তা করেন। যদি মনে করেন আপনি হজম করতে পারছেন, ওকে, আপনি মার্কেট লিড দিতে পারবেন। মার্কেট লিড দিতে পারবেন, জানার কোনো শেষ নাই, বোঝারও কোনো শেষ নাই, মায়ের খাওয়ারও কোনো বয়স নাই। ঠিক আছে? আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস শিখতে পারবেন। সো এই কয়েকটা জিনিস যদি ক্লাস বলেন অল্প কয়েকটা, 18-20টা, হ্যাঁ 18-20টা ক্লাসগুলো কমপ্লিট করেন, দেন এটা দিয়ে আপনি কাজ কমপ্লিট করতে পারবেন। বাইরে হ্যান্ডেল ট্যান্ডেল সব কিছু করতে পারবেন। তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি, আমরা কিন্তু মার্কেট প্লেসে চলে যাব। তো আশা করি সবাই ক্লাসগুলো ধৈর্য ধরে করতে পারছেন এবং সঠিকভাবে এটা প্র্যাকটিস করছেন। এবং আমি এটাও বলবো, পাশাপাশি আপনারা ইম্পর্টেন্ট কোন কোন ক্লাস বা কোন কোন ক্লাস দেখাটা আপনাদের জন্য দরকার সেটা বুঝে গেছেন, এবং সেগুলো মাঝে মধ্যে দেখে একটু প্র্যাকটিস করবেন। আপনার কাছে মনে হতে পারে আমি সব ভুলে গেছি, ভেরি গুড। কেউ যদি মনে করেন দাদা সব মনে আছে, আই থিঙ্ক হি ইজ নট রাইট। কেউ যদি বলেন দাদা আমি মনে হচ্ছে ভুলে গেছি, মনে হচ্ছে ভুলে গেছি, একটু একটু মনে পড়ে, হি ইজ রাইট। কারণটা হচ্ছে, ক্লাসগুলো আপনি মুখস্থ করেন নাই, বুঝছেন। যখন এই ক্লাসটা দেখতে লাগবেন, দেখবেন যে সব মনে পড়ে গেছে। অর্থাৎ যখন কাজটা করতে যাবেন তখন দেখবেন সব মনে পড়ে গেছে, চেহারা দেখে। এমনি মনে রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। যাই হোক, আজকে আমরা একটা ক্লাস করব, সেটার নাম হচ্ছে ফেসবুক মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইনটা কি জিনিস? দেখেন, এতদিন আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করছি। ট্রাফিক ক্যাম্পেইনের অ্যাব্রিভিয়েশনটা কি? আমার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট থাকবে। আমি সেই প্রোডাক্টের বিজ্ঞাপন বায়ারের কাছে এমনভাবে উপস্থাপন করব, বায়ার সেই প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দেখে প্রোডাক্টটা কেনার জন্য ক্লিক করলেই আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। ওয়েবসাইটে শত শত প্রোডাক্ট আছে, দেখে টেকে ওখান থেকে বাই নাও, শপ নাও, কি অ্যাড টু কার্ট, এগুলো করে টরে আমার এখান থেকে প্রোডাক্টের অর্ডার দিবে। সেলস ক্যাম্পেইন অ্যাজ লাইক দিস, এরকম ওয়েবসাইটে যাবে, সেখান থেকে প্রোডাক্ট কিনবে। লিড জেনারেশন ক্যাম্পেইন শিখছি, সেটা কি? বিভিন্ন ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করবে, নাম ফোন নাম্বার এগুলো কালেকশন করবে। কেন? পরবর্তীতে ওই ক্লায়েন্টের কাছে যোগাযোগ করবে। কারণ যে সমস্ত বড় বড় প্রাইজিংয়ের, যেমন গাড়ি বাড়ি জায়গা জমি, এগুলো বিক্রির ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পেইন রান করতে হয়। আজকে আমরা করব মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন কেন রান করব, ওয়াই উই রান মেসেজ ক্যাম্পেইন। আপনারা একটা জিনিস যদি উদাহরণ দেয়, আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখবেন যে অনেক সময় আপনারা ফেসবুক ব্রাউজ করতেছেন করতেছেন, হুট করে দেখতেছেন যে সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখা যাচ্ছে। থ্রি পিস দেখা যাচ্ছে, আচ্ছা ভালো থ্রি, ভালো থ্রি পিস, ভালো থ্রি পিস, থ্রি পিস দেখা যাচ্ছে। আপনি ভাবছেন যে থ্রি পিসগুলো তো ভালো। আপনি কি করতেছেন? আপনি প্রোডাক্টটা কেনার জন্য ওটা করে ক্লিক করতেছেন বা কিছু একটা করছেন, কিন্তু নিচে লেখা আছে সেন্ড মেসেজ। কি লেখা আছে? সেন্ড মেসেজ, অর্থাৎ মেসেজ দিতে পারবেন। আপনি কিন্তু স্বপ্নাও বাইনাও করতে পারতেছেন না, বা দেখতেছেন স্বপ্নয় বাইনাও নাই, আছে শুধু মেসেজ ক্যাম্পেইন। মেসেজ, সেন্ড মেসেজ। সেন্ড মেসেজটা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন যে কোনো একজন ব্যক্তির, কোনো একজন বায়ারের থ্রি পিস বিক্রি করে বায়ার। এখন বায়ারের একটা সুন্দর পেজ আছে, পেজে থ্রি পিসের ছবি তুলে তুলে সুন্দর করে ক্যাটালগ নিয়ে পোস্ট করে দিয়েছে। পোস্ট করে সেই পোস্ট দিয়ে বিজ্ঞাপন চালাইছে, কিন্তু তার ওয়েবসাইট নাই। ওয়েবসাইট নাই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়েবসাইট দিয়ে বিজ্ঞাপনগুলো রিসেন্টলি শুরু হয়েছে, আগে এক সময় ছিল না বা করতো না। কেন? কারণটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে ওয়েবসাইটের ভিতর ঢুকবো, প্রোডাক্টটা পছন্দ হবে, ঠাস করে এখান থেকে স্বপ্নাও বাইনাও করে দেবো, আমার বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে যাবে, প্রোডাক্টটা কেমন কি বুঝতে পারলাম না, দাম চাইছে 1200, 1200 দিয়েই কিনতে হবে, বিষয়টা একটু আনইজি লাগে আপনার কাছে। কিন্তু আপনি কি করতে চান? আপনি চান একটু মেসেজ দেবো, ওটা একটু মেসেজ দিই, ভাই, ভাই কেউ আছেন লাইনে, আমি আর এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, জি আছি স্যার, এই প্রোডাক্টটা কি দেখি, কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, সুতা না তা বলতে বল, গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা, শোনার পর বললেন যে ভাই দাম কত, সে বললো যে ভাই দাম হচ্ছে 1200 টাকা। ভাই 1200 টাকা বেশি হয়ে যায়, আপনি 1000টা দিতে পারবেন কিনা বলেন, 1000টা দিলে বলেন এই সেই। এভাবে মূলামূলি করে তারপর অর্ডার দিচ্ছেন। তো আমরা কিন্তু এই পথেই হাঁটি, মূলামূলি করে কথাবার্তা বলে ই করি। তাতে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ অফ কোনো একজন ব্যক্তির সাথে লাইভ আমরা চ্যাট করতেছি, তার সাথে ফোনে কথা বলতেছি বা মেসেজে কথা বলতেছি, বলে বলে আমরা একটা, আমরা আমাদের ব্রেনকে ঠিক ঠান্ডা রাখতেছে যে না, তার সাথে কথা হয়েছে, মেসেজ হয়েছে, এই প্রোডাক্টের দাম 1200 চাইছিল, আমি 100 টাকা কমাইতে পারছি, অথবা 1 টাকা কমাইতে পারিনি, তার মানে ভালো প্রোডাক্ট, 1200, প্রোডাক্ট 1200 টাকাই রাখতেছে, বেশি নিই নেই, ঠকি নেই। এভাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বাইরের কান্ট্রি ওরা ওই মূলামূলি করতে যায় না, ওরা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটের ভিতর ঢোকে, ওয়েবসাইটের দাম যত সেইটাই দিয়েই অর্ডার দেয়।
আর ওরা ওইভাবে দামগুলো ঠিক রাখে। ক্লিয়ার? তাহলে ধরে নেন আপনার ওয়েবসাইট নাই কিন্তু আপনি পেজ আছে, আপনার পেজ আছে এবং আপনি বিজ্ঞাপন চালাইতে চাচ্ছেন, প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন পেজের মাধ্যমে, আপনার ওয়েবসাইট নাই। কিন্তু আপনি জানেন ট্রাফিক ক্যাম্পেইন রান করতে গেলে ওয়েবসাইট লাগে, সেলস ক্যাম্পেইন রান করতে গেলে ওয়েবসাইট লাগে। আর এটা তো থ্রি পিস বিক্রি করবে, নিশ্চয়ই এটা লিড জেনারেশন ক্যাম্পেইন হবে না, তাহলে কি করব? এখন সে বলতে, যার পেজ, সে বলছে ভাই আমার একটা বিজ্ঞাপন রান করে দিতে পারেন, আমার কাজটা এরকম যে আমার প্রোডাক্টটা যে পছন্দ করবে সে আমাকে মেসেজ করবে, আমি মেসেজে উত্তর টুত্তর দেবো, দিতে দিতে আমি প্রোডাক্টটা তার কাছে কথা বলে টলে পাম্পটি দিয়ে প্রোডাক্ট বিক্রি করব। তাহলে তার টার্গেটটা হচ্ছে কি, আমাকে যেন ক্লায়েন্ট কি করে, মেসেজ করে। তাহলে ক্লায়েন্ট যদি তার কাছে মেসেজ করে, মেসেজ মানে মেসেজ চায়, ক্লায়েন্ট যেন তাকে মেসেজ করে, এটা যদি সে চায় তাহলে তার জন্য কি ক্যাম্পেইন রান করব, মেসেজ ক্যাম্পেইন। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেসেজ ক্যাম্পেইন এটা বেশি চলে, এখন আস্তে আস্তে ল্যান্ডিং পেজ ইউজ করছে বা ওয়েবসাইট ইউজ করতেছে। তাহলে আমরা কি বুঝলাম, যদি কারো ওয়েবসাইট না থাকে তাহলে তার জন্য প্রোডাক্টের বিজ্ঞাপন রান করা যায়, তারও বিজনেস, সেও বিজনেস করতে পারে কিভাবে, মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে। এক, দ্বিতীয়ত কেউ যদি বলে যে ভাই আমার ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট ক্লায়েন্ট কিনবে, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ক্লায়েন্টরা আমাকে মেসেজ করবে, আমি তাদের সাথে কথাবার্তা বলবো, বলার পর তারপরে তার সাথে সেলস টেলস বা একটা সেলস ডিল করব, তাহলে তার জন্য কি ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন। ক্লিয়ার? এই মেসেজ ক্যাম্পেইনটা আমরা কিভাবে রান করব সেটা সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে যাই, বিজনেস ম্যানেজারে। এই দাদার বিজনেস ম্যানেজারে যাই। এটা তো আপনারা জানেনই, বিজনেস ম্যানেজার, দেন অ্যাডস ম্যানেজার, তারপরে আমরা ক্যাম্পেইন রান করতে হবে, তাই না? তো বলার কিছু নাই। ওকে, তার আগে একটা কাজ করি, আমাদের তো পেজ দরকার। আমরা একটা পেজ ওপেন করি। ধরে নেন এর একটা পেজ, এই পেজে ছবিটি হয়েছে, ধরে নেন এই পেজ, এখন এই জসিম ফ্যাশন একটা পেজ, এই পেজটা বলতেছে যে এর এই প্রোডাক্টগুলোর সে বিজ্ঞাপন চালাইতে চায়। যে প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চায় সেই প্রোডাক্টের একটা পোস্ট আপনাকে কি করতে হবে, দিতে হবে পেজে। আমরা দুই রকমভাবে চালাইতে পারি, দুই রকমভাবে আজকে দেখাবো। হুম, তাহলে আগে অন্যভাবে যেভাবে আমরা করে সেভাবে দেখাই। তাহলে এই পেজটা আমরা বিজ্ঞাপন চালাবো। ঠিক আছে, কিসের বিজ্ঞাপন চালাবো? ধরেন একটু আগে আমি একটা ওয়েবসাইট ওপেন করছিলাম, এই প্রোডাক্টগুলোর, হ্যাঁ, এই প্রোডাক্টগুলোর বিজ্ঞাপন চালাবো। সাপোজ এটা তো ওয়েবসাইটে, আমরা ওয়েবসাইট না দিয়ে আমরা এই প্রোডাক্ট ডাউনলোড করে রাখছি, এটাতে বিজ্ঞাপন চালাবো। ওকে, তাহলে মনে করেন আমরা কি বিজ্ঞাপন চালাবো, মেসেজ ক্যাম্পেইন। তাহলে আমরা কোথায় যাব, ক্রিয়েট, ক্রিয়েটের পর কোথায় যাব, কি ক্যাম্পেইন চালাবো বলেন তো, বলেন তো একটু, আমি কোন ক্যাম্পেইন চালাতে মেসেজ চাচ্ছি? এঙ্গেজমেন্ট। মেসেজ ক্যাম্পেইন এখানে তো নাই, তাই না? আমাদের কোথায় যেতে হবে, এঙ্গেজমেন্টে কাটসার ধরেন, দেখেন নিচে লেখা আছে প্রথমটাই, গুড ফর মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তাই না? তাহলে আমরা এ দেখেন, এঙ্গেজমেন্ট থেকেও যাইতে পারেন, সেলস থেকেও যাইতে পারেন, লিড থেকেও যাইতে পারেন। তা আমাদের জন্য কোনটা রিলায়েবল হবে, আমি রিকমেন্ড করি কোনটা, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে যাবেন, কন্টিনিউ দেবেন, খেয়াল করেন ম্যানুয়াল দিবেন, এটা তো জানেনই, এইগুলা শর্টকাটে দেখায় দিই। আচ্ছা, এঙ্গেজমেন্ট,
অনেক অপশন আসতেছে, নেটওয়ার্কের অবস্থা। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু আবার প্রথম থেকে দেখে আসি। তাহলে আমরা কোনটা সিলেক্ট করছি? এঙ্গেজমেন্ট। আমাদের কোনটা সিলেক্ট আছে? এঙ্গেজমেন্ট। আচ্ছা, বাজেট আমরা কোথায় দেবো? ধরেন অ্যাডসেটে বাজেট থাকবে, সেটা প্রবলেম না। স্পেশাল ক্যাটাগরির ভিতরে কি পড়ে? কোনোভাবে পড়ে না, আমরা কাপড়ের বিজ্ঞাপন চালাবো, তাই না? পড়ে না। তাহলে এই পেজের আমরা একটা নাম দেবো, তাই না? একটা নাম দেবো, ধরেন আমরা এখানে দিলাম মেসেজ, MESSAGE, মেসেজ ক্যাম্পেইন নাম দিয়ে আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমাদের যে অ্যাডসেট লেভেলটা আসবে, অ্যাডসেট লেভেলে নাম চেঞ্জ করলে করবেন, না করলে না করবেন। এবার বলেন কনভার্সনটা কোথায় নেবেন? ওয়েবসাইটে, মেসেজে, লিডে, না কোথায় নেবেন বলেন তো? আমরা কোথায় নিব? আমরা যেখানে নিব সেটা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা কোথায় নেব? মেসেজ ডেস্টিনেশন। ক্লিয়ার? এঙ্গেজমেন্ট সিলেক্ট করলে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট হয়ে যায়। আমরা কি কলে নেব, না ওয়েবসাইটে নেব, অ্যাপে নেব, ফেসবুক পেজে নেব, না অন ইয়ারে নেব, না কোথায় নেব? আমরা মেসেজ ডেস্টিনেশনে নেব। মেসেজ ডেস্টিনেশন এখন আমার, আমার কি পেজ এইটা? এইটা না, পেজটা এখান থেকে যে কলমের পর ক্লিক করে চেঞ্জ করে নেব। আমরা কোন পেজ নিয়ে বলছিলাম যে চালাবো? জসিম ফ্যাশন, হ্যাঁ, জসিম ফ্যাশন নিয়ে চালাবো। আমি এটা সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? এই দেখেন, এটা সিলেক্ট হয়েছে। ওকে। আমরা এখন কিসে চাচ্ছি? মেসেজ চাচ্ছি। কোথায় যাবে মেসেজটা? মেসেঞ্জারে। আপনি ইনস্টাগ্রামও নিতে পারবেন, হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন। এই দুটোতে এই মুহূর্তে হাইড অবস্থায় আছে, আমি নিতে পারতেছি না কেন বলেন তো? কে বলতে পারবেন? কারণ হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম অ্যাড করা নাই। কানেক্ট করতে বলতেছে। আমার এই পেজের সাথে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করা নাই, এই পেজের সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা নাই। যদি থাকতো তাহলে ঠিক এইভাবে টিকমার্কের মতো দেওয়া যাইতো এখানে, রাইট? এখানে টিকমার্ক দেওয়া যাইতো এবং এটা ভিজিবিলিটি থাকতো। ক্লিয়ার? যাই হোক, আমি মেসেজটা কোথায় নিতে চাচ্ছি? মেসেঞ্জারে। ক্লিয়ার সবাই? আমি মেসেঞ্জারে সিলেক্ট করলাম। এখানে যা আছে সেটাই ঠিক থাকবে, ওর কোনো দরকার নেই। বাজেট এখানে $10, $15, $20, যেটা আছে বাজেট আপনারা সেটা দিয়ে দিবেন। ডেটটাও ঠিক ওইভাবে দিয়ে দেবেন। ডেট যদি দিতে না চান, না মানে একদম সেইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ব্যাস। এরপরে ধরেন হচ্ছে এই যে অডিয়েন্স টোডিয়েন্স যেগুলো আছে, এগুলো তো আপনারা বোঝেনই, সব বাংলাদেশ এটা সেটা আছে। আচ্ছা, একটা জিনিস দেখাই, মনে করেন যে আমি যদি এখানে একটু সার্চ দিই, USA জিপ কোড লিস্ট দিয়ে সার্চ দেখি আমার কাছে কোনো কিছু আসে নাকি। উম, আচ্ছা, এবারে দেখাই। মনে করেন বায়ার আপনাকে বলল, যেমন সেদিন একটা ক্যাম্পেইন আপনারা দেখতেছিলেন, তাই না? জিপ কোড দিয়ে বায়ার বলল যে ভাই আমারে বিজ্ঞাপন চালায় দেন এরকম জায়গায়, যে হচ্ছে মনে করেন খুব ন্যারোকে টার্গেটিং দিল, মানে পুরো কান্ট্রি দিল না। ধরেন এরকম বলতে পারে যে বাংলাদেশে বিজ্ঞাপন চালান, তাহলে পুরো বাংলাদেশ। কেউ বলতে পারে যে বাংলাদেশ না, আমি খুলনায় চালাবো, ঢাকায় চালাবো, চিটাগাং চালাবো। তাহলে আপনি কিভাবে দিবেন? তাহলে আপনি কিভাবে দিবেন এখানে? তাহলে আপনি এখানে এখানে সার্চ দেবেন KHULNA, খুলনা। খুলনা সার্চ দিলে যে খুলনা ডিভিশন সিটি চলে আসবে, ঢাকা চাইলে ঢাকা চলে আসবে। কিন্তু এমন একটা সিটির কথা বললো যেটা সার্চ দিলে আসতেছে না। কোথায় হতে পারে? মনে করেন যে সাপোজ সাভার। সাভার সার্চ দিচ্ছেন কিন্তু আসতেছেন, SAVAR। সাভার সার্চ দিচ্ছেন, সাভার তো আইছে, ধরে নেন আসতেছেন, সাভারের কোনো একটা জায়গা আসতেছে না। তখন আপনি কি করতে পারবেন? দেখেন, আপনি এখান থেকে রিজন সিলেক্ট করতে পারবেন। এখানে এই যে ক্লিক করলে ম্যাপ চলে আসে, এই ম্যাপের ভিতরে আপনি ঢুকে যান। ঢুকে যাওয়ার পর আপনি খুঁজে বের করেন কোন জায়গাটার কথা বলতেছে। মনে করেন এমন একটা জায়গার কথা বলতেছে যে জায়গাটা আপনার লোকেশনে সার্চ দিলে আসে না, খুবই ছোট জায়গা। কোন জায়গার ভিতর দেখাই?
নদীর ভিতরে দেখাবো নাকি? ধরুন এই জায়গাটা সার্চ দিলে মোটে আসে না এই জায়গাটা, তখন আপনি এটা কি কি করবেন? সন্দীপ খান? সন্দেহ খুঁজতে গেলেও সময় লাগবে। যাই হোক, এই ধরুন এই জায়গাটা সার্চ দিচ্ছেন, আপনি আসতেছে না, খুঁজে বের করছেন। আপনি ঠিক এই জায়গাটা মনে করেন এরকম হতে পারে যে মানিকগঞ্জ জেলার ভিতরে একটা জায়গা, আমি দেখি মানিকগঞ্জ জেলার ভিতরে পাই নাকি দেখে নি। রাজবাড়ী, কুমিল্লা, ফরিদপুর, মাগুরা, রাজৌর, মাদারীপুর চলে এই যে ঢাকা, জায়গা গেছে ছোট এ, কলকাতা, বরিশাল। মনে করে যে মেহেন্দিগঞ্জ, এই জায়গাটা মনে করেন আসে না। ঠিক সেই জায়গার কাছাকাছি যাওয়ার পরে ছোট ছোট অনেক জায়গা আছে, কোনোটা জায়গা আসার পর আপনি ঠিক এই যে ড্রপ পিনে ক্লিক করে একদম এই জায়গাটা মেরে দেবেন। ঠিক এই জায়গায় বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, এবং সেটা কয় মাইল? 10 মাইল। 10 মাইল হলে 10 মাইল, 20 মাইল হলে 20 মাইল, আমি যদি 12 মাইল দিই 12 মাইল চলে আসবে এখানে সার্কেলে। হ্যাঁ, এইভাবে কিন্তু আরও খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা কিন্তু আপনি ভোলার কোন জায়গা, রন্দীপ টন্দীপ কোন জায়গা সেটা সিলেক্ট করতে পারবেন। একদম মনে করেন এখানে সার্চ দিচ্ছেন কিন্তু আসতেছে না এমন একটা জায়গা। মনে করেন ইউনিয়ন, একদম উপজেলা দিছেন, উপজেলা দিছেন আসতেছে না, বেড়া উপজেলা বা নলছিটি জেলা উপজেলা বা কিছু আসতেছে না। বা গ্রামের নাম দিচ্ছেন, ইউনিয়নের নাম দিচ্ছেন, সেটা তো খুঁজে পাওয়া সম্ভব না সার্চ দিয়ে। তখন আপনি ম্যাপে গিয়ে খুঁজে খুঁজে বাইর করে সেই জায়গাটা একদম ড্রপ পিনে ক্লিক করে, এই দেখেন ড্রপ পিনে ক্লিক করে কোথায় মারবেন সেই জায়গাটা মেরে দেবেন। ক্লিয়ার? যতগুলো চান তো বাংলাদেশে তো ততগুলো আপনি মারতে পারবেন, এইভাবে একটা জায়গা সিলেক্ট করতে পারেন। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মনে করেন যে ইউএস এর ক্ষেত্রে যদি এরকম হয়, ইউএস এর ক্ষেত্রে যদি এরকম হয়, ধরে নেন যে বায়ার আপনাকে বলল যে আমার যে সমস্ত জায়গায় বিজ্ঞাপন চালাইতে হবে আমি সেই সমস্ত জায়গার নাম অ্যাড্রেস না, আমি জিপ কোড দিয়ে দিচ্ছি, জিপ কোড দিয়ে সেই জায়গা খুঁজে নিয়ে দেবো। জিপ কোড কোনটা? পোস্টাল কোড কিন্তু জিপ কোড, যেমন আম, ঢাকা 1216, 1220, বিভিন্ন জায়গায় যেমন মিরপুরে 1216 বা 1220 এরকম কি যেন আছে, 1219। হ্যাঁ, এগুলো হচ্ছে জিপ কোড। আপনারও কিন্তু ইউনিয়নে দেখেন জিপ কোড আছে, এনআইডি কার্ডের পিছনে দেখবেন আছে, বা ইউনিয়নের জিপ কোড আছে। তো এরকমই ইউএস এর বায়ার বললো যে আমার অনেকগুলো লোকেশন, প্রায় 12-13টা লোকেশন, সেই লোকেশনে জিপ কোড দিচ্ছে, তুমি আমার জিপ কোড দিয়ে সেই লোকেশনটাকে টার্গেট করো। কিভাবে করবেন? জিপ কোড তো একটা দেবে না, নিশ্চয়ই 20, 30, 50, 100টা দেবে জিপ কোড। মাল্টি লোকেশন, অনেকগুলো লোকেশন ট্র্যাক করতে হবে। কিভাবে? সেই ক্ষেত্রে জিপ কোড যদি হয় তাহলে কি করবেন? অ্যাড লোকেশন বাল্ক। বাল্ক মানে কি? কেউ বলতে পারবেন বাল্ক মানে কি? গুচ্ছ আকারে কোনো কিছু গুচ্ছ সিলেক্ট আকারে। করা। বাল্ক মানে আবার বাল্ব না, বাল্ক মানে অনেকগুলো জিনিস একসাথে। ও বাবা রে, সে আমাদের বাল্ক অর্ডার করেছে, মানে কি অনেক অর্ডার একসাথে। গুচ্ছ বলতে পারেন। গুচ্ছ বলতে তো আর একটা জিনিস না, অধিক, অনেকগুলো। অধিক মানে দুইটা তিনটা না, অনেকগুলা, তাকে বলে বাল্ক। হ্যাঁ, তাহলে আবারও দেখাই, বাল্ক আকারে হইলে বা জিপ কোড দিতে দিয়ে যদি বাল্ক আকারে লোকেশন টার্গেটিং করতে চান তাহলে অ্যাড লোকেশন ইন বাল্ককে ক্লিক করবেন। লোকেশন টাইপ এখান থেকে সিলেক্ট করবেন। কি লোকেশন টাইপ করবেন? অনেকগুলো কান্ট্রির নাম, অনেকগুলো রিজনের নাম, অনেকগুলো সিটির নাম, অনেকগুলো পোস্টাল কোডের নাম, আর অনেকগুলো অ্যাড্রেসের নাম, অনেকগুলা পোস্টাল কোড। কোন জায়গার? ইউনাইটেড স্টেটের। এখানে বলছে এক্সাম্পল, একটা কোড কমা একটা কোড কমা একটা কোড, এভাবে দিতে বলছে, বা নিচে নিচে দিতে বলতেছে। আমরা এখানে দেব কোড, তাহলে জিপ কোড তো বায়ার আমাকে দিয়ে দেবে, তাই না? জিপ কোড তো বায়ার আমাকে দিয়ে দেবে। তা আমি কি করলাম, সাপোজ এখান থেকে কয়েকটা জিপ কোড আমি একটু কপি করে নিই, এটারে কপি করি। এছাড়া গতি নাই, কারণ একসাথে লিস্ট পাওয়া যায় না। কোথায় যেন একদিন পাইছিলাম। ইন্টার দিয়ে পর পর দেন, নিচেই দেন, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে 10টা দিই, ধৈর্য ধরে ধৈর্য ধরে একটু দেখতে থাকেন।
কয়টা হইলো? 10টা হয়েছে? আচ্ছা, এই কটা দিয়ে ট্রাই করি। বা তো অনেকগুলো দেবে, এই কটা দিয়ে ট্রাই করি। তাহলে আমি এই কটা আরো এরকমভাবে সব জিপ কোডগুলো দিলাম। দেওয়ার পর আমি ম্যাচ দেবো, দেখি আমাকে খুঁজে পায় কয়টা। ম্যাচ লোকেশন দেখি কয়টা দিছে, একটু গুনি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা দিছি। ডাবল হয়েছে দাদা। আচ্ছা, ডাবল হলে ডাবল ডাবল হলে হয়েছে ভালো, যে ডাবল হলে সেটা একটাই নেবে, বাকিটা নেবে না, এই হতেই পারে। ঠিক আছে, তাহলে 10টা। কয়টা নিয়েছি? 11টা। তাহলে ডাবল হলে মূলত হবে কয়টা? 10টা, তাই না? এর ভিতরে পায় কয়টা দেখেন, আর পাবে না কয়টা। ম্যাচ লোকেশনে ক্লিক করি। ম্যাচ লোকেশনে ক্লিক করলে কয়টা পাইছে ভাইয়া? কেন 10টা হয়েছে বলেন তো? আমি 11টা দিয়েছি, 10টা হয়েছে কেন বলেন? ওই যে ডুপ্লিকেটটা রিপ্লেস করে নিছে। ডুপ্লিকেটটা একটাই নিয়ে নিছে। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। যাই হোক, আর একটা জিনিস শিখলাম না। তাহলে এটা সব সিলেক্ট করলাম, এবারে কি করলে অ্যাড 10 লোকেশন অ্যাড করে নিলাম, হ্যাঁ। লোকেশনগুলো আমার অ্যাড হয়ে যাচ্ছে, তার ভিতরে এইটা আমি কেটে দিই এখন। সবগুলো কিসের ভিতরে দেখেন? ইউনাইটেড স্টেটে, দেখছেন? সবগুলো ইউনাইটেড স্টেটের ভিতরে চলে আসছে। আচ্ছা, এরপরে কি করবেন? তাহলে এটা তো বুঝছেনই। তারপরে হচ্ছে আপনার এই টার্গেটিং অডিয়েন্সগুলো কি আছে না আছে এগুলো তো জানেনই। এরপরে যদি আমরা এটা একটু সিগন্যাল দিয়ে দিই, ইজ অরিজিনাল অডিয়েন্স। লোকেশনগুলো দিলাম। এরপরে আমরা আমাদের এই শার্টগুলো কারা কিনতে পারে? নিশ্চয়ই 20 বছর থেকে শুরু করে আমার আহ, কত, ঠিক আছে, আমি 45 বছর পর্যন্তই দিলাম। টার্গেটিং লোকেশনগুলো কি? শার্ট না? SHIRT, শার্ট, ক্লথিং, টি শার্ট, ড্রেস, এগুলোই তো। ক্লথিং, তারপরে টি শার্ট, এগুলো। যাই হোক, এগুলো আপনারা বুঝতে পারছেন টার্গেটিংগুলো কি দিবেন। আমি এগুলো দিলাম। আচ্ছা, তারপরে প্লেসমেন্ট আপনারা জানেন এটা কিভাবে চেঞ্জ করতে হয়, এটা আমি আর না দিলাম। এখান থেকে চলে আসি। এরপরে অ্যাড কপি। অ্যাড কপিতে গিয়ে আমরা কিভাবে বানাবো? ঠিক ওইভাবে দেখেন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমরা যদি ক্যারাসল দিই, হ্যাঁ, সিঙ্গেল না দিয়ে ক্যারাসল দিই, তো অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করবো, আমরা ক্যারাসল দিলাম। ক্যারাসল দিয়ে এখানে ক্রিয়েটে যাইয়ে ইমেজ আনি একটা করে। বাবা, ধরেন এই ইমেজটা আনি আমরা, 3টা দিয়ে দেখাই। হুম। এই ইমেজটা আনলাম। এখানে আমরা একটা হেডলাইন ধরেন আমরা লিখলাম, কি লেখা যেতে পারে এটার হেডলাইন? সাপোজ এরকম একটা টি শার্টের নাম আমরা লিখলাম। টি শার্টের নাম যদি থাকে আমাদের কাছে, আমরা লিখে নিলাম। যদি আমরা ওয়েবসাইট ব্যবহার করব না, তারপরেও এই শার্টের নাম তো আমাদের কাছে জানা থাকবে, সেটা আমরা দিয়ে দিলাম। তারপরে দেখেন, এটা কিন্তু কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস ট্যাড্রেস কিছু চাচ্ছে না। ওয়েবসাইটের কোনো অ্যাড্রেস চাচ্ছে না। আবার আর একটা দিলাম, লোড করলাম, আর একটা সিলেক্ট করলাম। এই ইমেজেরও একটা নাম দিতে হবে। একটা কপি করে নিলাম।
এর একটা নাম দিলাম, আর একটা দিয়ে, তিনটে দিয়ে দেখাই। এই যে সিস্টেমগুলো, এগুলো তো আপনারা জানেনই তাই না, যে কিভাবে এক একটা প্রোডাক্ট অ্যাড করে করে করতে হবে। এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করি এবং সেটা ল্যান্ডিং পেজ দিই, কিন্তু এটা ল্যান্ডিং পেজ চাচ্ছে না কেন? কারণ এটা মেসেজ ক্যাম্পেইন। ল্যান্ডিং পেজে যাবে না, বা কোনো ক্লায়েন্ট তো ল্যান্ডিং ক্লিক করে ল্যান্ডিং পেজে যাবে না, এই জন্য ল্যান্ডিং পেজ চাচ্ছে না, ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে না। চ্যাট ইন মেসেঞ্জার এটা কেটে দিয়ে জাস্ট হচ্ছে প্রোডাক্টের নামটা একটু দিয়ে দিবেন, বা আপনার মতো করে আপনি লিখে দিবেন। এরপরে প্রাইমারি টেক্সটে লিখতে হবে, ধরেন ক্যাশ অন ডেলিভারি 20% ডিসকাউন্ট। তারপর লেখা থাকতে পারে কি 100% কটন ফটন এগুলো, বা আরো বিভিন্ন রকম কথাবার্তা থাকতে পারে আর কি, প্রোডাক্টের ক্ষেত্রে যদি বিভিন্ন জিনিস থাকে। 30% অফার, যাই হোক, এরকম কিছু লিখলেন। বাটনটা কি হবে? সেন্ড মেসেজ। ঠিক আছে, বাটনটা কি হবে? সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ হয়ে এখান থেকে আপনারা পাবলিশ দিলেই কিন্তু আপনার এই বিজ্ঞাপনটা কিন্তু এরকম হয়ে যাবে। দেখাবে কেমন, একটু দেখাই। দেখেন, এরকম দেখাবে। এটার বাটনটা কি? কি বাটন? সেন্ড মেসেজ। প্রত্যেকটাই সেন্ড মেসেজ আসবে। একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা সেন্ড মেসেজ হিসেবে চলে আসবে। ক্লিয়ার? তো আমরা সাজালাম কেমনে? আমরা কিন্তু ঠিক অ্যাজ ইউজুয়াল বিগত যে ক্যাম্পেইনগুলো দেখছি, সেই ক্যাম্পেইনগুলোতে যেমন যে এক একটা করে প্রোডাক্ট এনে 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 আমরা কিন্তু সাজাইছি। আমরা আর একটা পদ্ধতিতে করতে পারতাম। দেখেন, আমরা একটু পেজে যাই। পেজটা কই? পেজে যাই একটু। পেজে গিয়ে ধরেন বায়ার আমাকে এই কথাটা বলল, বায়ারকে আমি কিভাবে কাজটা করে দিলাম সেটা আমি দেখালাম, যে একটা একটা করে পেজ, এই কি বলে, একটা একটা করে প্রোডাক্ট বায়ার আমাকে পাঠাইছিল, আমি ডাউনলোড করে রাখছি, সেই প্রোডাক্টগুলো আমি আমার কম্পিউটারে রাখছি, সেই প্রোডাক্টগুলো একটা একটা করে আপলোড দিছি। একটা একটা করে প্রোডাক্ট আমি বিজ্ঞাপনে নিছি, এবং সেটা টাইটেলগুলো লিখছি। ক্লিয়ার? এইভাবে করছি। কিন্তু বায়ার আমাকে বলতে পারে যে ভাই আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট তো নেই, ফেসবুক পেজ আছে, পেজ দিয়ে মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছি, তা ফেসবুক পেজে আমার একটা পোস্ট দেওয়া আছে, আপনি পোস্টার বিজ্ঞাপন চালান। পোস্টের বিজ্ঞাপন চালাইতে বলতেছে। তাহলে তো আমার এই একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করলে তো পোস্টের বিজ্ঞাপন হবে না। কেননা বায়ার এই কথা বলছে কেন? বায়ার বলছে আমার একটা ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের বিজ্ঞাপন আপনি চালাবেন, যাতে করে ওই বিজ্ঞাপন দেখে যারা আমার পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি 10 দিনের জন্য বিজ্ঞাপন চালাইলাম, 10 দিনে প্রায় 100-150 লোক আমার লাইক করেছে, 50 জন লোক কমেন্ট করেছে, এগুলো আমার রয়ে যাবে, আমার পেজে রয়ে যাবে, এগুলো আমার পরবর্তী সম্পদ। পরবর্তীতে যারা পেজ ভিজিট করতে আসবে তারা দেখবে যে বাপরে বাপ, এই প্রোডাক্টে অনেকগুলো কমেন্ট আছে, লাইক আছে, তার মানে প্রোডাক্ট তো ভালো, তাই না? কিন্তু আমি যে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড ম্যানেজারে ঢুকাইছি, সেটা লাইক কমেন্ট থাকলে পেজে সেটা শো করবে না, কারণ অত পেজের কোনো পোস্ট না। তাহলে বায়ার আমাকে বলতেছে ভাই আমার পেজে একটা পোস্ট আছে, আপনি সেই পোস্টটা ইউজ করে বিজ্ঞাপন চালান। সেটা কিভাবে করব? তাহলে পেজে গিয়ে একটা পোস্ট করে সেটা দেখব, অথবা পেজে একটা আমরা পোস্ট করি একটা, হ্যাঁ, সাপোজ একটা পোস্ট আমরা একটু করি, করে দেখাই। তাহলে মেসেজ ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে আমাদের, তাহলে রিকমেন্ডেশনটা কি? অবশ্যই মেসেজ ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে আগে পেজে একটা পোস্ট থাকতে হবে, অথবা পেজে একটা পোস্ট করে নেবেন সুন্দর করে সব কিছু লিখে, সেই পোস্টটা ব্যবহার করে বিজ্ঞাপন চালাবো। তাহলে আমরা আলাদা আলাদা করে প্রোডাক্ট অ্যাড করার কোনো দরকার নেই। দেখেন এইখানে যদি আমরা ধরুন একটু তথ্য কালেকশন করে নিই, তথ্য কালেকশন করার মতন অবস্থায় নেই এখানে। হুম, আচ্ছা, পেজে যাই, ধরেন এখানে রাখলাম নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, 30% ডিসকাউন্ট, ক্যাশ অন ডেলিভারি, এরকম কথা লিখলাম। ঠিক আছে, এরকম কথা লিখে আপনি এই থ্রি ডট মেনুতে গিয়ে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিবেন। একদম মেসেঞ্জার সিলেক্ট করে একটা পোস্ট, জাস্ট পোস্ট, পোস্ট করে দিবেন, হ্যাঁ। পোস্টটা কিরকম হয়েছে আমরা একটু দেখি নিজের দিক নেমে। পোস্টটা তো আসলেই ইসের মতো দেখাচ্ছে, সত্যি সত্যি মনে হচ্ছে যে প্রোডাক্ট দেখতেছি। এই যে সেন্ড মেসেজ আছে, দেখছেন? সেন্ড মেসেজটা এখানে ভিজিবিলিটি আসে নাই, সেন্ড মেসেজ আসছে এই এই পোস্টটাই। এখন যদি বায়ার বলে
যে দেবদাস একটা পোস্ট আছে আমার পেজে, দেখো ওই পোস্টার আমি বিজ্ঞাপন চালাইতে চাই। আমরা এটা কিভাবে করব? আমরা এতক্ষণ কি করে আইছি? ঠিক গেছি, যাই যে এই জায়গা এখান থেকে একটা করে প্রোডাক্ট আনছি আর করছি, আনছি আর করছি, কিন্তু আমরা এই পোস্টটা ব্যবহার করব কেমনে? তাহলে এইগুলো লাগবে না, এগুলো লাগবে না। ধরেন আমি তাহলে এগুলো কি করি, এইগুলো প্রত্যেকটা আমি হচ্ছে রিমুভ করে দিই। আমি রিমুভ করে দিলাম সবগুলো। তাহলে আবার প্রথম থেকে এখান থেকে একদম ওই এইটার উপর থেকে আসি, যা অ্যাড কপির উপর থেকে আসি। অ্যাড কপি উপর থেকে এইখানে আসার পর এইখানে কি ছিল, অ্যাড কপিতে আসি। আবার প্রথমে খেয়াল করছেন, এটা কিন্তু অ্যাড কপিতে আসছি। আসার পর পেজ সিলেক্ট করা, তারপর আমাকে এনে বলছে কি অ্যাড সেট আপ, কি আছে ক্রিয়েট অ্যাড মানে কি অ্যাডটা ক্রিয়েট করো। অ্যাড ক্রিয়েট করো, অ্যাড মানে কি ওই যে প্রোডাক্টের ইমেজ টিমেজ টাইটেল ডেসক্রিপশন নিয়ে হলো অ্যাড। অ্যাড কপি ক্রিয়েট করতে বলতেছে, তাহলে অ্যাড ক্রিয়েট করবো কেমনে? ইমেজ আনবো, আমার কম্পিউটারে ইমেজ থাকবে, সেই ইমেজ সিলেক্ট করব। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন এগুলো দেবো, হেডলাইন এগুলো দেবো, প্রাইমারি টেক্সট এগুলো দেবো, এটাকে বলে অ্যাড ক্রিয়েট। তো দেখেন এখান থেকে অ্যাড ক্রিয়েট এখানে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ ব্যবহার করো এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং কথার অর্থ কি? কোনো কিছু আগে থেকে আছে, দিস ইজ কল্ড এক্সিস্টিং। আপনাকে আমি বললাম যে ভাই এই নাম্বারটা অমুকের রহিমের নাম্বারটা একটু নেন, আপনি একটু কল দিয়েন। তা আপনি বলেন ঠিক আছে দাদা দেন, রহিমের নাম্বারটা আমার দেন। দিতে গিয়ে আপনি বলছেন দাদা দাঁড়ান দাঁড়ান, রহিমের নাম্বার আমার আগে থেকে আছে, রহিমের নাম্বার আমার কাছে আগে থেকে আছে, দিস ইজ কল্ড আমার কাছে এক্সিস্টিং আছে। বলে না যে একটা আমার এক্সিস্টিং, অর্থাৎ আগে থেকে সেই জিনিসটা থাকাকে বলা হয় এক্সিস্টিং। তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট মানে, ইউজ এক্সিস্টিং পোস্ট কথার অর্থ হলো আগে থেকে যে পোস্ট আছে সেই পোস্টটা, তাহলে সেই পোস্টটা ব্যবহার করবো। আমরা কোনো নতুন কোনো অ্যাড ক্রিয়েট করব না। অ্যাড ক্রিয়েট করতে গেলে ইমেজ আনা লাগে, ডেসক্রিপশন দেওয়া লাগে, টাইটেল দেওয়া লাগে, প্রাইমারি টেক্সট দেওয়া লাগে, এগুলো কিছু দেবো না। ইউজ এক্সিস্টিং পোস্ট, আগের থেকে আমাদের পোস্ট আছে সেই পোস্টটা নিয়ে নেব। কোথায় আছে পোস্টটা? কোথায় আছে পোস্টটা? ক্রিয়েটিভ, অ্যাট ক্রিয়েটিভ, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট মিডিয়া এনহ্যান্সমেন্ট। কোথায় আছে? সিলেক্ট পোস্ট, সেই জায়গা থেকে সিলেক্ট করতে বলছে। ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ এক্সিস্টিং পোস্ট, কোন পোস্ট? সিলেক্ট পোস্ট, মানে সিলেক্ট করো। ওকে, সিলেক্ট করলাম। তার আগে একটা কথা বলে রাখি, কোন জায়গায় পোস্টটা আছে সেই পেজ কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে, তা না পোস্ট খুঁজে পাবেন। আমি দিলাম এই পেজের বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, এই পেজের নাম জসিম ফ্যাশন, ওদিকে আপনার এখানে পেজ সিলেক্ট হয়ে আছে মনে করেন যে মারিয়া ফ্যাশন, তাহলে কি হবে? তাই না? তাহলে কি হচ্ছে, এখানে এক্সিস্টিং পোস্ট, কোন পোস্ট সিলেক্ট করলাম, কোন ফেসবুকে, দেখেন আমরা কি এই পোস্টটা করছিলাম একটু আগে, 10ই জুলাই 30% ডিসকাউন্ট, এই পোস্টটা সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। খেয়াল করেন সুন্দর করে, আমার সেই যে পোস্টটা দিয়েছিলাম পোস্টটা অটোমেটিক্যালি এইখানে চলে আসছে। পোস্টটা নেটওয়ার্ক ঠিক হলে পোস্টটা অটোমেটিক্যালি এই দেখেন চলে আসছে কিনা বলেন। সেন্ড মেসেজও চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমি কি একটা একটা করে প্রোডাক্ট আনার আমার দরকার আছে? ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে আমি এখানে সব চলে এসেছে, সেন্ড মেসেজ চলে আসছে, দ্যাটস অল। পাবলিশ। এবার বলেন, দুইটা প্রসেস দেখাইছি। একটা হলো এক্সিস্টিং পোস্ট মানে পেজে পোস্ট আছে সেটা সিলেক্ট করবো, আর একটা হচ্ছে আগের মতোই অ্যাজ ইউজুয়াল যে আপনার ট্রাফিক ক্যাম্পেইন সেল ক্যাম্পেইনে দেখছেন যে একটা একটা করে প্রোডাক্ট আনছি, তার টাইটেল টাইটেল দিছি। পারবেন এই জিনিসটা? পারবেন আপনারা? বলেন, অধ্যায় শেষ করব। জি দাদা, পারবো। ওকে। পারবো তারপরে ইনশাল্লাহ। পাবলিশে মানে পাবলিশ করে পাবলিশ হয়ে যাবে। পাবলিক এই প্রোডাক্ট দেখবে, পছন্দ হবে। এখানে ক্লিক করলে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ দিলে কোথায় যাবে বলেন তো? এই পেজে, এই জসিম ফ্যাশন যে পেজ, এই যে পেজটা, এই পেজের মেসেজ বক্সে মেসেজ আসবে। ঠিক আছে, ইনবক্সে মেসেজ আসবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি এইখানেই, দাদা, ক্লিয়ার। এইখানেই শেষ করলাম আমাদের মেসেজ ক্যাম্পেইন। ক্লিয়ার? মেসেজ ক্যাম্পেইন শেষ। ঠিক, মেসেজ ক্যাম্পেইন আর কোনো কথা, মেসেজ ক্যাম্পেইন মনে করেন পাবলিশ করে দিচ্ছি, ক্লাসও শেষ করে দিছি। জাস্ট আমি রেকর্ডটা কাটতেছি না, কারণ আমি আরেকটা জিনিস দেখাবো, মানে একই ক্লাসের ভিতর দুইটা ক্লাস দেখাবো। তাহলে মেসেজ ক্যাম্পেইন শেষ করে দিলাম, আবারও বলি মেসেজ ক্যাম্পেইন শেষ করে দিলাম, কিন্তু ক্লাস রেকর্ডটা চালু রাখলাম। আচ্ছা, এই অ্যাড দিয়ে আমি আবারও একটু যাই, মনে করেন আমি প্রথম থেকে ক্যাম্পেইন রেখেছি। আবার ক্যাম্পেইনে যে আমার কাজটা হলো মেসেজ ক্যাম্পেইন না, কল ক্যাম্পেইন করব। এবার আর কি দেখবো আমরা? কল ক্যাম্পেইন। কল ক্যাম্পেইন দেখতে গেলে মেসেজে গেলাম, এইখানে এসে মেসেজ ক্যাম্পেইন আমি ধরেন লিখলাম হচ্ছে কল অ্যাডস। এটা কিন্তু এডিট করে লিখবেন না, আমি জাস্ট একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাসে দেখাচ্ছি, এই জন্য এখানে চলে আসছি। কল ক্যাম্পেইন, কল ক্যাম্পেইন করতে গেলে আমরা আবার নেক্সটে যাব। কল কোথায় নেব?
ট্রাফিক কোথায় নেব বলেন তো আপনারা? মেসেজে নেব? না, কলে নেবেন এখন দাদা। এই তো বুঝে গেছে, কলে। কলে নেব। তো কল সিলেক্ট করলাম, ক্লিয়ার। তারপরে এই দিনা ফেনা বলতে বলে এগুলো নিয়ে আর কথা বললাম না তাইলে, হ্যাঁ? এগুলো নিয়ে কথা বললাম না। ক্লিয়ার। নেক্সটে গেলাম। পেজ সিলেক্ট করতে বলতেছে। জসিম কই? জসিম ফ্যাশন। ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট। এইবার এইটা আসতেছে না কেন বলেন তো? এটা আসতেছে না কেন বলেন? এটা অলরেডি আমরা চালাইছি একটা, না চালাইছি, সেটা কথা না। মানে এটার বাটন কি দিছিলাম? পেজে মেসেজ। যান, পেজে যান, বাটন কি দিছিলাম? মেসেজ দিয়ে দিছি না বাটন? এটা কি কলে যাবে? এটা তো মেসেজের জন্য ডেডিকেটেড হয়ে গেছে, মেসেজের জন্য নির্ধারিত হয়ে গেছে। এবার আমি দেখি আর একটা পোস্ট দিই। অন্য কোনো প্রোডাক্ট দিয়ে পোস্ট দেওয়া যাবে? আরে কয়টা কেক মেক দিয়ে পোস্ট দিয়ে দিই। ক্লথিং এর ভিতরে কেক আইছে, হায় হায় রে, মানুষ সম্মান থাকলো না। এটার কোনো বাটন আমরা দিলাম না, কোনো বাটন দিলাম না। কোনো বাটন আছে? এটার কোনো বাটন আছে? ক্রিয়েটার বলেছে বাটন আছে, এইটার বাটন আছে সেন্ড মেসেজ, এটার কোনো বাটন আছে? বাটন কিন্তু আমরা সিলেক্ট করি নাই, ক্লিয়ার। অ্যাডে যাই, এখানে যাই, এটার একটু রিফ্রেশ দিই আবার। রেকর্ড কি হচ্ছে? আসছে, ওকে। তাহলে আমি এবার এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্টে গেলাম। এবার আসছে কেন বলেন তো? এটা আসছে এখন কারণ এটার কোনো বাটন সেট করা নেই। এইবার চালাইলে বাটন সেট হয়ে যাবে। আহ, আর একটু রিফ্রেশ দিয়ে আসি। আমরা একই ক্যাম্পেইন দিয়ে চালাচ্ছি তো, রিফ্রেশ দেওয়া হয় না। আচ্ছা, এটাও আমরা এঙ্গেজমেন্টে কি কি পাবো? এঙ্গেজমেন্টে কল পাবো না? দেখছিলাম তো। ম্যাক্সিমাম নাম্বার অফ কল। মিডিয়া পোস্ট 32 পিক্সেল, পিক্সেল ছোট আছে। আচ্ছা, যাই হোক, এখানে এসে কল বাটন দিলে এখানে কল বাটনটা হাইড অবস্থা চলে আসবে। রিমুভ করতে বলতেছে আমাদের।
রিমুভ অল বাট অন ফটো সুইচ টু এঙ্গেজমেন্ট। এই ফটোগুলো হয়ে গেছে। এইখানে এসে কল বাটনটা সিলেক্ট করলে বাটনে এখানে অটোমেটিক্যালি কল না বাটন চলে আসবে। আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে দিলেই বাটনটা হয়ে যাবে। আপনাদের এখানে দেখা যাচ্ছে না তাই আমরা কেটে দিয়ে যদি শর্টকাটে করতে চাই দিয়ে হবে কিনা। এঙ্গেজমেন্টে মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল আছে, ঠিক আছে। এই দেখেন, যে যেটা হাইড হয়েছিল না একটু আগে, এখন এটা চলে আসছে, কারণ ওই একই ক্যাম্পেইনের ভিতরে মেসেজ আর দুটো করছি তো, আর নেটওয়ার্ক স্লো যার কারণে আসে নাই। যাই হোক, আমরা যদি এখানে কি করবো, যে ক্রিয়েটের জায়গায় ইউজ এক্সিস্টিং নিয়ে আসি, পোস্ট সিলেক্টটা করে দিই। এটা হচ্ছে পোস্ট, সিলেক্ট করে দিলাম। ও, এটা চলে আসতেছে না রে, এটা ঝামেলা হয়েছে এই পোস্টটা। দেখি পোস্টটা আবার দিয়ে দিই, পোস্টে আমার স্লো হয়ে গেছে। অন্য কিছু দিয়ে পোস্ট দিতে হবে, দেখি জামা কাপড় কিছু আছে, এই একটা, বাবা এর দেওয়া যাবে না। এই 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 নতুন পোস্ট দিচ্ছি আমরা, ওই পোস্ট ব্যবহার করব না। দেখি এইখানে দেখেন, এই যে কল, কল দিয়ে যে ফোন নাম্বার দেওয়া আছে এটা সিলেক্ট করে দিবেন, কল নাও। ব্যাস, পোস্ট দিলাম, পোস্ট একদম পোস্ট করে দিছি। এখন আমরা এখানে চেষ্টা করব চেঞ্জ, একটু রিফ্রেশ দিই। এটা তাই না, এটা সিলেক্ট করি, কন্টিনিউ দিলাম। এবার দেখেন ঠিকই ফোন নাম্বার চলে আসবে। কেউ রে, এখনো আসলো না। রিফ্রেশ এর সাথে সাথে চলে আসবে, রিফ্রেশ দিলেই চলে আসবে। নেটওয়ার্কের জন্য আসতেছে না। আগে যেভাবে দেখালাম, যে নাম ফোন নাম্বার চলে আসবে, ফোন নাম্বার ঠিক আছে কিনা সেটা অ্যাড করে নেবেন ওইখানে। কল নাও বাটন চলে আসছে, দেখছেন? যে কল নাও বাটন চলে আসছে, অল, এবার চলে আসছে কল নাও, কল নাও চলে আসছে। এবারে যদি আপনি পাবলিশ দেন তাহলে আপনার কাজ শেষ। ক্লিক করলে হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না। অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে দেখাই। তাহলে আমরা আজকের ক্যাম্পেইন থেকে কয়েকটা জিনিস শিখলাম। একটা হলো মেসেজ ক্যাম্পেইন, আর একটা হলো কি, কল ক্যাম্পেইন। যদি কোনো ক্যাম্পেইন চালাতে বলে কোনো বায়ার, যে বলে যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে তারা ডিরেক্ট কল করবে, তাহলে এইভাবে কল ক্যাম্পেইন আপনারা সিলেক্ট করবেন। কল ক্যাম্পেইন যখন সিলেক্ট করতে যাচ্ছেন তখন কিন্তু ফোন নাম্বার চাইবে, অথবা এই ফোন নাম্বার যদি পেজে অ্যাড করা থাকে সেই ফোন নাম্বারটা চলে আসবে। আপনি খেয়াল করবেন ফোন নাম্বার ঠিক আছে কিনা,
ঠিক না থাকলে নিজে এডিট করে ঠিক করে নেবেন, দেখবেন সেই নাম্বারেই কল করবে। অর্থাৎ এই নাম্বারে আমি যদি এখন কলে চাপ দিই তাহলে আমার ফোনের ভিতরে আমার যে নাম্বারটা ছিল এই নাম্বারটা চলে আসবে। ক্লিয়ার? তো এইভাবে কল ক্যাম্পেইন চালাইতে হয় এবং মেসেজ ক্যাম্পেইন চালাইতে হয়। সাথে সাথে দেখলাম আমরা কিভাবে বাল্ক আকারে আমরা জিপ কোড দিতে পারি। ক্লিয়ার? আর কিছু, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা, বুঝতে পারছি। এই জাস্ট এর তেমন কোনো পরিবর্তন, এইভাবেই একটা একই জিনিস, শুধু সামান্য সামান্য জায়গায় হচ্ছে, সামান্য সামান্য জায়গায় কিন্তু চেঞ্জ, এর বেশি কিছু না কিন্তু, খুবই সামান্য সামান্য চেঞ্জ। আপনারা এটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কতটা সহজ জিনিস এটা, কিন্তু খুবই সহজ, কঠিনের কিছু নাই। তো আমি দুইটা একসাথে দেখাইছি, একসাথে দেখাইতে গিয়েও পারি না শেষ পর্যন্ত, কিন্তু আমার ক্যাম্পেইন দুইটা আলাদা করা লাগছে, তাই না? আপনারাও আলাদা আলাদাভাবে প্র্যাকটিসই করেন। আগে এক সময় একসাথে হয়তো চেঞ্জ করা যায়, তো এখন হলো না। যাই হোক, এটা প্র্যাকটিসের ব্যাপার, আলাদা আলাদা করে নিয়ে। ক্যাম্পেইন এঙ্গেজমেন্টে গিয়ে করবেন। আপনি চাইলে সেলসে গিয়েও করতে পারবেন, লিডে গিয়েও করতে পারবেন, যে কোনো জায়গা থেকে এটা করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা না। এটা দেখাচ্ছিল না, এখানে এসে আপনি মেসেজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোন জায়গায় মেসেজ নিতে চাচ্ছেন, সেই জায়গা সিলেক্ট করতে। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি অ্যাড করা থাকতো তাহলে হোয়াটসঅ্যাপেও কলটাও হোয়াটসঅ্যাপে দেওয়া যেত। হ্যাঁ, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকতো কলটাও হোয়াটসঅ্যাপে দেওয়া যেত। দিলে এখানে আর আসতেছে না। ওকে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আপনারা এই ক্লাসের ভিতরে কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্ত করে নেবেন, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। যে কোনো সময় এটা কিন্তু বিদেশি বায়ারও চাইতে পারে যে আমার এক মেসেজ ক্যাম্পেইন চালাই দাও বা আমার কল ক্যাম্পেইন চালাই দাও, একই কথা। হ্যাঁ, উইদাউট ওয়েবসাইট আপনারা কল ক্যাম্পেইন মেসেজ ক্যাম্পেইন রান করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্তই রাখতেছি। আপনারা সব কিছু সুন্দর করে প্র্যাকটিস করবেন, এই ক্লাসটা প্র্যাকটিস করবেন, এবং যতগুলো ক্লাস দেখাইছে তার ভিতরে ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, এগুলো সুন্দর করে প্র্যাকটিস করে এবং ক্লিয়ার করে রাখবেন মাথার ভিতরে, যাতে বায়ার তার রিকোয়ারমেন্ট দিলে, বায়ার তার চাহিদা আপনার কাছে বললেই, বায়ার তার ডিটেলস আপনার কাছে বললে আপনি শুনিয়ে বুঝে অ্যানালাইসিস করে আপনি কিন্তু গোল সিলেক্ট করতে পারবেন যে কোন ধরনের অ্যাড অবজেক্টিভ তার জন্য করবেন, কি ট্রাফিক করবেন না সেলস করবেন না লিড করবেন না মেসেজ ক্যাম্পেইন ক্যাম্পেইন করবেন, কোনটা করবেন আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি কাজও কাজও করতে পারবেন আশা করি। তো আমরা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরবর্তীতে আমরা কিন্তু মার্কেট প্লেসে চলে যাব, এবং সেখানে গিয়ে কিন্তু যুদ্ধ, ট্রেনিং শেষ হলো, এরপরে কিন্তু আমাদের যুদ্ধটা চলবে কন্টিনিউ। ধন্যবাদ সবাইকে।